ওয়েলকাম টু লার্ন স্টার্ট ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে প্রাইমারি টেট এবং সিটেটের সিডিপি থেকে একটি ইম্পর্ট্যান্ট টপিক সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণ, এই টপিকটাকে ডিটেলসে ডিসকাস করব এবং শেষে এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো তুলে ধরব। আর আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেটার উত্তর করে আপনি কমেন্টে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার কী ধরনের ভিডিও চাই সেটা কমেন্টে জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে আছি, সঙ্গে থাকুন। তো শুরু করছি আজকের বিষয়বস্তু। আজকের বিষয়বস্তু হচ্ছে সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণ। দেখুন, কনসেপ্ট ক্লিয়ার করতে হলে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো উই আর গোয়িং টু ডিসকাস, আমরা ডিসকাস করতে চলেছি, আমরা আলোচনা করব এই ভিডিওতে হোয়াট ইজ সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণ কি বা কাকে বলে, 1 নম্বর। 2 নম্বর আমরা আলোচনা করব ফিচার্স অফ সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণের বৈশিষ্ট্য কী, সামাজিকীকরণের মধ্যে কোন কোন গুণগুলো দেখতে পাওয়া যায়, এটা কী ধরনের প্রক্রিয়া, এটা আমরা জানব। তারপরে আমরা জানব টাইপ অফ সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণের বিভাগগুলো, সামাজিকীকরণকে কয় ভাগে ভাগ করা যায় সেইগুলো আমরা আলোচনা করব। তারপরে আমরা এজেন্ট অফ সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণের সংস্থা, একটা শিশুর কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে সোশ্যালাইজেশন হয় সেটা আমরা জানব। তারপরে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো এখান থেকে তুলে ধরব। তো শুরু করছি আজকের বিষয়বস্তু। 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণ কি বা সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি। দেখুন, সামাজিকীকরণ বলতে বোঝায় শিশুর মধ্যে কতকগুলো সামাজিক গুণাবলী অর্জন, কতকগুলো সামাজিক গুণাবলী অর্জন। এই সামাজিক গুণাবলী অর্থাৎ সামাজিক গুণাবলী বলতে বোঝায় একে অপরকে সহযোগিতা, একে অপরকে সহমর্মিতা, একে অপরের প্রতি সহানুভূতি, সহাবস্থান, মূল্যবোধ, সামাজিক বিশ্বাস, অভিযোজন অর্থাৎ অ্যাডাপ্টেশন এবং অন্যান্য সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ মিথস্ক্রিয়া করা। ওকে, তো এই ধরনের সামাজিক গুণাবলীর অর্জন করাই হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। আর শিশুর মধ্যে এই গুণাবলীর বিকাশ ঘটাতে শিক্ষা নামক হাতিয়ারই যথেষ্ট, অর্থাৎ শিক্ষার দ্বারা শিশু ধীরে ধীরে সামাজিক নাগরিকে পরিণত হবে। তো এই সামাজিক নাগরিকে পরিণত করতে গেলে শিক্ষা অবশ্যই দরকার, এডুকেশন অবশ্যই দরকার। আর এই এডুকেশন থাকলেই এই ধরনের গুণাবলীর বিকাশ একটা বাচ্চার মধ্যে ঘটবে। তো শিশুর মধ্যে এই সামাজিক গুণাবলীর বিকাশ ঘটতে শুরু করে প্রথম মায়ের হাত ধরে, তারপর ধীরে ধীরে পরিবারের অন্যান্য সদস্য যেমন বাবা, মা, দাদু, দিদা, কাকা, এই সমস্ত পিসি, এদের হাত ধরে তারপরে এদের সোশ্যালাইজেশনটা ঘটতে শুরু করে। তারপরে বন্ধুবান্ধব, তারপরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে সামাজিক গুণাবলীর বিকাশ আমরা একটা বাচ্চার মধ্যে দেখতে পাই। তো অ্যাকচুয়ালি প্রত্যেক সমাজের কতগুলো রুলস থাকে, থাকে না? প্রত্যেকটা সমাজের কতগুলো রুলস থাকে, নিয়ম থাকে, আইন, মূল্যবোধ এবং রীতিনীতি থাকে। তো এইগুলো মেনটেন করা, এইগুলো মেনে চলা হচ্ছে আপনার কাজ। আর এবং আমরা যেহেতু সমাজের একজন, আমরা সোশ্যাল মানুষ হচ্ছে কি সোশ্যাল ক্রিয়েচার, ম্যান ইজ এ সোশ্যাল ক্রিয়েচার। তাই সমাজের ওই সব কিছু মেনে চলাটা আমাদের একান্তই কাজ। এইগুলোকে মেনটেন করা, এইগুলোকে মেনে চলাই হচ্ছে আমাদের কাজ, এইগুলোকে মেনে চলাই হচ্ছে সামাজিকীকরণ প্রসেস। এটা একটা প্রসেস, এটা সারা জীবন ধরে আপনার মধ্যে চলতে থাকবে। আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই সামাজিকীকরণটা আপনাকে শিখতে হবে। এটা কোনো মতে আধুনিকীকরণের ধারণা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এই সামাজিকীকরণের মাধ্যমে আপনি মডার্ন হচ্ছেন এরকমটা না, আপনি এটার সাথে কী করছেন, অ্যাডাপ্টেশন করছেন, মানিয়ে নিচ্ছেন, নিজেকে মানিয়ে চলছেন,
এই জন্য এটাকে কোনো মতেই মডার্নাইজেশন বলা যাবে না। এটাকে কি বলবো আমরা তাহলে? এটাকে লাইফ লং প্রসেস, বার্থ টু ডেথ প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস বলবো। এটা আমাদের মানিয়ে না জীবনে বেঁচে থাকার জন্য যে প্রক্রিয়া, এর জন্য আমাদের কতগুলো রুলস ফলো করতে হয়, কতগুলো নিয়ম মানতে হয়, কতগুলো রীতিনীতি মেনে চলতে হয়, সামাজিক মিথস্ক্রিয়া করতে হয়, সমাজের প্রতি বিশ্বাস রাখতে হয়। এই ছিল সোশ্যালাইজেশন। আমরা এরপরে 2 নম্বর পয়েন্ট হবে ফিচার্স অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণের বৈশিষ্ট্য। সামাজিকীকরণ কীভাবে আমরা চিনব, এটা কী ধরনের প্রসেস, এটা আমরা জানব। তো 1 নম্বর হচ্ছে সোশ্যালাইজেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ সামাজিকীকরণ চলমান প্রক্রিয়া। এটা সারা জীবন ধরে চলতে থাকে, থেমে থাকে না। এটা লাইফ লং প্রসেস। এই যে কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ লাইফ লং প্রসেস এটাকে বলতে পারা যাবে। কি বলবো আমরা? এটাকে লাইফ লং প্রসেস বলবো, সারা জীবন ধরে চলে। অর্থাৎ এটা বার্থ টু ডেথ অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা চলতে থাকে। এই জন্য এটাকে বার্থ টু ডেথ প্রসেসও বলতে পারি। ওকে, এরপরে সোশ্যালাইজেশন টেক প্লেস ফর্মালি অ্যান্ড ইনফর্মালি, অর্থাৎ সামাজিকীকরণ ফর্মালিভাবে এবং ইনফর্মালিভাবে ঘটে। ফর্মালি বলতে আমরা কি বুঝি? না, ফর্মালি বলতে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট নিয়ম সবাই একসাথে মেনে চলি, তখন সেটাকে আমরা ফর্মালি বলবো। যেমন এক্ষেত্রে আমরা যেমন স্কুলে যাই না, তো সেই ক্ষেত্রে আমরা একই ইউনিফর্ম পরে যাই। তো এইটাও কিন্তু একটা ফর্মালি, এটাকেও একটা ফর্মালিভাবে সোশ্যালাইজেশন ঘটে। আমরা যে বাচ্চারা যে একসাথে প্রেয়ার করে, সেটাও একটা সোশ্যালাইজেশন ফর্মালিভাবে করে। ক্লাসে টিচার ঢুকলে তাকে সম্মান জানাই, গুড মর্নিং স্যার বা গুড আফটারনুন স্যার বলে। তো এইগুলো কিন্তু আমরা ফর্মালিভাবে দেখতে পাই। এগুলোকে বলা হয় সামাজিকীকরণের ফর্মাল প্রসেস। হ্যাঁ, ফর্মালিভাবে সামাজিকীকরণ ঘটছে। তাছাড়া ইনফর্মালি সামাজিকীকরণ ঘটে, অর্থাৎ ইনফর্মালি বলতে পরিবারের মধ্যে থেকে যেটা যে ধরনের বিকাশ হচ্ছে, যে ধরনের সোশ্যালাইজেশন হচ্ছে, যে ধরনের সামাজিকীকরণ ঘটে, সেটাকে বলা হয় ইনফর্মালি সোশ্যালাইজেশন। অর্থাৎ পরিবারের মধ্যে থেকে, অর্থাৎ বাড়িতে যদি আপনার কেউ আসে, তাহলে আপনি তাকে কি করবেন? আপনি তাকে বসতে দেন, আপনি তাকে জল খাবার দেন। এই সব কিছুই তো ইনফর্মালিভাবে ঘটে, ফ্যামিলি থেকে শিখে থাকি। তার জন্য এটাকে আমরা ইনফর্মালি বলবো। তাছাড়া এটাকে ডিসিপ্লিন এখানে লক্ষ্য করা যায়। এখানে ডিসিপ্লিন বলতে এখানে কিছু শৃঙ্খলা দেখতে পাওয়া যায়। একটা বাচ্চার মধ্যে তার বিহেভিয়ারকে রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে সামাজিকীকরণের মাধ্যমে। তো গ্রুপের মধ্যে হ্যাপিনেস নিয়ে আসা, গ্রুপের মধ্যে একটা দলীয় ভাব বাচ্চাদের মধ্যে গড়ে ওঠা, এইগুলোকে বলা হচ্ছে ডিসিপ্লিন। তো সোশ্যালাইজেশনের মাধ্যমে ডিসিপ্লিনও ঘটতে দেখা যায়। তো এইভাবে আমরা ফিচার্সগুলো দেখলাম। এরপরে 3 নম্বর পয়েন্ট আমরা দেখব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে টাইপ অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণের ভাগ বা সামাজিকীকরণের বিভাগগুলো কী কী। তো সামাজিকীকরণকে আমরা মূলত 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন এবং 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশন বলতে আমরা পরিবারকে বুঝবো, অর্থাৎ প্রাইমারি মানে কি মুখ্য বা প্রধান, বা যেখানে আমরা প্রাথমিকভাবে যেটা ঘটে। তো প্রাথমিকভাবে আমাদের সোশ্যালাইজেশনগুলো ঘটতে দেখা যায় কোথায়? বাড়িতে, ফ্যামিলির মধ্যে। তো এসব কিছু হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন, অর্থাৎ হোম বা হাউস বা ফ্যামিলির মধ্যে যেটা ঘটে, সেই যে ধরনের সামাজিকীকরণ ঘটে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন। এবং ফ্যামিলির বাইরে, আউটসাইড দ্য হোম, আউটসাইড দ্য ফ্যামিলি, আউটসাইড দ্য হাউস, তো ফ্যামিলির বাইরে, বাড়ির বাইরে যেটা সামাজিকীকরণ ঘটে, সেইটাকেই আমরা সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মধ্যে রাখবো। একমাত্র ফ্যামিলির মধ্যে যেটা ঘটবে সেটাই হচ্ছে প্রাইমারি, বাকি সবগুলোই সোশ্যালাইজেশন, সেকেন্ডারি সোশ্যালাইজেশন। যেমন স্কুল, নেইবারহুড অর্থাৎ পরিবেশ, মিডিয়া অর্থাৎ গণমাধ্যম, ফ্রেন্ড গণমাধ্যমের মাধ্যমে, তারপর বন্ধুবান্ধবের মধ্য দিয়ে যে সামাজিকীকরণ ঘটে, বা আমরা হসপিটালে কিছু সময় কাটাতে গিয়ে সেখানে একটা সামাজিকীকরণ ঘটে। হ্যাঁ, তারপরে পিয়ার্স গ্রুপের মধ্যে সমবয়সীদের মধ্যে আমাদের হয়, সামাজিকীকরণ ঘটে। অর্থাৎ থ্রু আউট ওয়ান্স লাইফ, সারা জীবন এটা চলতে থাকে। এটা হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। ওকে, তো আমরা টাইপ অফ সোশ্যালাইজেশন দেখলাম।
তো বলবো আপনাদেরকে এই চ্যানেলে প্রত্যেকটা টপিককে বাংলায় সুন্দরভাবে এবং সহজ সরলভাবে তুলে ধরা হয়। তাছাড়া এই চ্যানেলে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর টপিক ওয়াইজ ভিডিও দেওয়া হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হচ্ছে। এই চ্যানেল থেকে ডাব্লিউবি প্রাইমারি টেট, সি টেট, ত্রিপুরা টেটের জন্য ফুল প্রিপারেশন নিতে পারবেন। শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধীরে ধীরে আপনাদের সব দেওয়া হবে। নোটসগুলোর পিডিএফ নিতে চাইলে চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হয়ে যান। সেখানে সমস্ত কিছু ধীরে ধীরে পেয়ে যাবেন একদম ফ্রিতে। তো আমরা কথা না বাড়িয়ে তার পরের পয়েন্টে আমরা চলে যাব। এজেন্ট অফ সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণের সংস্থা কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে সামাজিকীকরণ ঘটে। তো আমরা জানি, আমরা দেখলাম যে প্রথম কিন্তু মায়ের হাত ধরে ফ্যামিলির মধ্য দিয়ে আমাদের সামাজিকীকরণ ঘটে, তাই তো। তো এটাকেও আমরা একটা এজেন্টের মধ্যে রাখতে পারি বা একটা সংস্থার মধ্যে বলতে পারি যে ফ্যামিলিও একটা এজেন্ট বলবেন। এটাও একটা প্রাইমারি গ্রুপ, প্রাইমারি সোশ্যালাইজেশন প্রাথমিকভাবে ঘটে, এই জন্য এটাকেও একটা এজেন্ট বলা হবে। তারপরে এডুকেশনাল সিস্টেম, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইগুলোর মধ্য দিয়ে একটা বাচ্চার মধ্যে সোশ্যালাইজেশন ঘটে থাকে। এই জন্য এডুকেশন সিস্টেমটাকেও আমরা কি বলবো, এডুকেশনকেও বলবো আমরা সোশ্যালাইজেশনের একটা এজেন্ট বা সংস্থা বা মাধ্যম। এরপরে পিয়ার গ্রুপ অর্থাৎ সমবয়সীদের যে দল, সমবয়সী দলের মধ্যে বাচ্চাদের মধ্যে সমবয়সী বাচ্চা বা সমবয়সী মানুষ যারা, তারা কি করে, তাদের মধ্যে একটা সামাজিকীকরণ ভাব দেখা যায়, সামাজিকীকরণ থাকে। তো এটাও কিন্তু এজেন্ট বলবো আমরা। তারপরে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, তো ভাষার মাধ্যমে সবচাইতে কমিউনিকেশন সামাজিকীকরণ একটা কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করছে। এখানে সবচাইতে বড় এজেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কিন্তু একটা মানুষের সামাজিকীকরণ ঘটে, সোশ্যালাইজেশন ঘটে, হ্যাঁ, কমিউনিকেশন হয়, এটাই তো সামাজিকীকরণ। তো ল্যাঙ্গুয়েজ হাইলি একটা ইম্পর্টেন্ট এজেন্ট, তো এটাকে আমরা ভালোভাবে মনে রাখবো। তাছাড়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যেমন দূরদর্শন, সিনেমা, এই সব কিছুর মাধ্যমেও কিন্তু সামাজিকীকরণ ঘটে। ওকে, তারপরে ইকোনমিক স্ট্যাটাসের মাধ্যমে, অর্থনৈতিক অবস্থা দেখেও কিন্তু সামাজিকীকরণ হয়, এবং রিলিজিয়ানের মাধ্যমেও দেখতে পাওয়া যায় সামাজিকীকরণ বাচ্চা মানুষের মধ্যে হয়ে থাকে। তো এই সব কিন্তু আমরা বলবো। তো এইগুলোকে আমরা কিন্তু সামাজিকীকরণের এজেন্ট বলতে পারি। ওকে, এরপরে আমরা এই যে আলোচনা হলো, এই যে ডিসকাস করলাম, তো এখান থেকে আমরা ভালোভাবে শুনবো। যদি ভালোভাবে না বুঝে থাকি তাহলে আবার আপনি প্রথম থেকে ভালোভাবে শুনুন, তারপরে এমসিকিউগুলোতে যান। ওকে, যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে এমসিকিউ আসেন। আমি বলবো এবার ইম্পর্টেন্ট এমসিকিউগুলো। 1 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ হলো অপশন এ সমাজকে আধুনিকীকরণের প্রক্রিয়া অর্থাৎ মডার্নাইজেশন, নাকি অপশন বি সমাজের রীতিনীতির সাথে মানিয়ে চলা অ্যাডাপ্টেশন, অপশন সি সামাজিক রীতিনীতির পরিবর্তন চেঞ্জ, নাকি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্বন্ধ স্থাপন, যেটাকে র্যাপোর্ট বলা হয়। তো শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্বন্ধ স্থাপনটাই সামাজিকীকরণ নয়, শুধুমাত্র সামাজিক রীতিনীতির পরিবর্তন না, এটাকে মেনে চলা, সামাজিক রীতিনীতিকে মেনে চলা, চেঞ্জ নয়। তাহলে অপশন সিও হবে না, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি সমাজের রীতিনীতির সাথে মানিয়ে চলা অ্যাডাপ্টেশন। আমি বলতে গিয়েই বলেছিলাম যে এটাকে মডার্নাইজেশন বলে না, সমাজকে আধুনিকীকরণের প্রক্রিয়া বলা হয় না, এটাকে সমাজের রীতিনীতির সাথে আপনাকে মানিয়ে চলতে হবে, অ্যাডাপ্টেশন করা, অভিযোজন করা। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। সামাজিকীকরণ হলো সমাজের রীতিনীতির সাথে মানিয়ে চলা। ওকে, এরপরে 2 নম্বর প্রশ্ন দেখব, নিম্নলিখিত কোনটি সামাজিকীকরণের গৌণ সংস্থা অর্থাৎ সেকেন্ডারি এজেন্ট। তাহলে অপশন এ বলছে স্কুল অ্যান্ড ফ্যামিলি। তাহলে এখানে আমরা সেকেন্ডারি বলতে স্কুলকে বলবো, কিন্তু ফ্যামিলিকে বলবো না, কারণ ফ্যামিলি হচ্ছে প্রাইমারি এজেন্ট। তারপরে আবার ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস, তো ফ্যামিলি হবে না অবশ্যই, তাহলে এটাও হবে না, অপশন বি ভুল। তারপরে অপশন সি বলছে ফ্যামিলি অ্যান্ড নেইবারহুডটাকে সেকেন্ডারি বলা যাবে, কিন্তু ফ্যামিলিকে বলা যাবে না, যার জন্য অপশন সি ভুল। অপশন ডি বলছে
স্কুল অ্যান্ড নেইবারহুড, তাহলে স্কুলও সেকেন্ডারি এজেন্ট এবং নেইবারহুডও সেকেন্ডারি এজেন্ট, তাই অপশন ডি হবে সঠিক উত্তর, স্কুল অ্যান্ড নেইবারহুড অর্থাৎ বিদ্যালয় এবং পরিবেশ। ওকে, এরপরে 3 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের প্রক্রিয়া। অপশন এ মূল্যবোধ, বিশ্বাস, সহানুভূতি, সহমর্মিতা অর্জন, নাকি অপশন বি এ বলছে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন, নাকি অপশন সি সমাজ সংস্কৃতির সমালোচনামূলক দিক, নাকি বন্ধুদের সাথে মেলামেশা। তো বন্ধুদের সাথে মেলামেশা সামাজিকীকরণের একটা প্রক্রিয়া ঠিক, তবে এখানে সবচাইতে অপশন এ হচ্ছে সঠিক উত্তর হবে, কারণ এখানে সামাজিকীকরণের প্রক্রিয়াটা কতগুলো গুণাবলী অর্জন করা, এটা আমরা প্রথমেই বললাম যে মূল্যবোধ, বিশ্বাস, সহানুভূতি, সহমর্মিতা অর্জন, এগুলো হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়া, তাই অপশন এ হবে সঠিক উত্তর। এবং তারপরে আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না? বিদ্যালয়, পরিবার, শারীরিক অবকাঠামো, নাকি গণমাধ্যম। তাহলে বিদ্যালয়, পরিবার এবং গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা সামাজিকীকরণ ঘটে এটা দেখেছি, কিন্তু শারীরিক অবকাঠামো বা ফিজিক্যাল স্ট্রাকচার, বিদ্যালয়, পরিবার এবং গণমাধ্যম এগুলোর মধ্য দিয়ে আমরা দেখলাম যে একটা বাচ্চার মধ্যে সামাজিকীকরণ ঘটে, কিন্তু শারীরিক অবকাঠামো বা ফিজিক্যাল স্ট্রাকচার এটার মধ্য দিয়ে আমরা সামাজিকীকরণ এটা কিন্তু সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তাই দেখুন, শারীরিক সুস্থতাটা কিন্তু সামাজিকীকরণে ভূমিকা পালন করবে ঠিকই, কিন্তু শারীরিক অবকাঠামো, শারীরিক গঠনটা আপনার যে সামাজিকীকরণে ভূমিকা পালন করবে এটাই যে মাস্ট এরকমটা না। বাকি অপশানগুলো একদমই রাইট, কিন্তু অপশান সি এটাকে বলা যাবে না, অপশান সি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এরপরে আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সামাজিক শিখনকে প্রভাবিত করে? দেখুন, এটা থাকবে আপনাদের জন্য হোমওয়ার্ক, আমি অপশনগুলোকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা আবার বলছি, নিচের কোনটি সামাজিক শিখনকে প্রভাবিত করে? তো অপশন এ বলছে সহযোগিতামূলক শিখন, অপশন বি সমষ্টিগত মূল্যায়ন, অপশন সি গঠনগত মূল্যায়ন এবং অপশন ডি এ বলছে ব্রেন স্টর্মিং। তো ব্রেন স্টর্মিংটা কিসের সাথে রিলেটেড? কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে, কগনিটিভ প্রসেস, মেন্টাল প্রসেসের সাথে রিলেট এটা। তাহলে এটা সামাজিক শিখনকে প্রভাবিত করে কি না আপনি এটা বুঝুন। তারপরে অপশন সি বলছে গঠনগত মূল্যায়ন অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন, তো এটা কিন্তু ইভ্যালুয়েশনের অ্যাসেসমেন্টের পার্ট, তো এটা কি সামাজিক শিখনকে প্রভাবিত করে কিনা এটা আপনি একটু ভাববেন। তারপরে অপশন বি এ বলছে সমষ্টিগত মূল্যায়ন অর্থাৎ এটাও কিন্তু ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্টের এটাও একটা পার্ট। তারপরে বলা হচ্ছে সহযোগিতামূলক শিখন অর্থাৎ কোলাবোরেটিভ লার্নিং অর্থাৎ একে অপরকে সহযোগিতা করা, একে অপরের শিখনকে সহযোগিতা করা, গ্রুপ প্রজেক্ট করে শিখে থাকে এরা, তো অর্থাৎ একসাথে শিখে থাকে, সহযোগিতামূলক শিখন কোলাবোরেটেড, একসাথে শিখে থাকা। তো এটা কি সামাজিকীকরণের হবে কি না এটা আপনারা ভাববেন, ভেবে ভালো করে বুঝে আপনারা কমেন্টে এর সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই জানান, তাহলে আমি বুঝবো যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। তো এইভাবে আমার প্রত্যেকটা পয়েন্টকে আমি ডিসকাস করব, আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।